এবার আমরা শুরু করছি সমাপ্তি দশাটা। হুম তাহলে নতুন এরকম ভাবে অ্যামাইনো অ্যাসিড জুড়তে থাকছে আর নতুন নতুন এইরকম পুঁতির মালা তৈরি হচ্ছে, এইরকম পুঁতির মালা তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছ এরকম পুঁতির মালা তৈরি হচ্ছে। এবার কি হবে, এই পুঁতির মালাগুলো খুলে যেতে হবে। কখন এই পুঁতির মালা শেষ হয়ে যাবে, যখন আর নতুন অ্যামাইনো অ্যাসিড আসবে না বা নতুন টিআরএনএ অ্যামাইনো অ্যাসিড কমপ্লেক্স আসবে না, তখন এই পুঁতির মালা শেষ হয়ে যাবে বা এই পুঁতির মালা রাইবোজোম আর এমআরএনএ কমপ্লেক্সে খুলে যাবে। এরকম পুঁতির মালা তৈরি হয়েছে এখন। হুম এরকম পুঁতির মালা এরকম তৈরি হয়েছে, এরকম তৈরি হয়েছে। এবার ধরো এখানে এক একটা সব কোডিং সিকোয়েন্স ছিল, কোডিং সিকোয়েন্স ধরো ছিল। এবার এইখানে এ সাইটে এখন এখানে তো এ সাইট, এটা এ সাইটে ধরো এখন যে কোডনটা এসেছে সেটা হচ্ছে ধরো ইউএএ, ইউএএ এই কোডনটা ধরো এসেছে। তাহলে ইউএএ কি, এক ধরনের একটা স্টপ কোডন। ইউএএ, ইউএজি, ইউজিএ এগুলো সব কি স্টপ কোডন। তাহলে এই স্টপ কোডন যদি চলে আসে, এই স্টপ কোডন যদি চলে আসে তাহলে কি হবে, এর রেসপেক্টে কোনো অ্যামিনো অ্যাসিড আসবে, এর রেসপেক্টে কোনো অ্যামিনো অ্যাসিড আসবে স্টপ কোডন এলে। তাহলে স্টপ কোডন যখনই চলে এলো তখন আর কোনো অ্যামাইনো অ্যাসিড এখানে এসে বাইন্ড করলো না, মানে কোনো টিআরএনএ অ্যামাইনো অ্যাসিড কমপ্লেক্স, অ্যামাইনো অ্যাসিড কথাটা বলা ভুল, কোনো টিআরএনএ অ্যামাইনো অ্যাসিড কমপ্লেক্স এসে এই ইউএ এর জায়গায় ব্লক করলো না। তাহলে এবার এটা যখন এক ঘাট সরে যাবে, তাহলে সরে গেলে কি হবে, এইটা মাথা থেকে খুলে গেল, এখানটা খুলে গেল, এখানটা মাথা এখানে মিথিওনিন আছে, এখানটা মাথা থেকে খুলে গেল, খুলে গিয়ে কি হলো, খুলে গিয়ে আর কাউকে পেলো না যার ঘাড়ে এটা চাপানো যায়, যার ঘাড়ে এই কলসির বোঝা বা পুঁতির মালাটা চাপানো যায়, সেরকম আর কাউকে পেলো না। তখন কি হবে, ফাঁকা জায়গাতেই দিয়ে দেবে। এখানে শেষে আমাদের কিছু রিলিজিং ফ্যাক্টর আরএফ, আরএফ 1, আরএফ 2 চলে আসে। আরএফ 1, আরএফ 2 রিলিজিং ফ্যাক্টর, যেগুলো আমাদের সমাপ্তি দশা, এখন কি চলছে আমাদের সমাপ্তি দশা চলছে। তাই সমাপ্তি দশাতে কিছু রিলিজিং ফ্যাক্টর চলে এলো, যে রিলিজিং ফ্যাক্টর গুলো এই পলিপেপটাইড চেনটাকে এখান থেকে আলাদা করে দিল, সেপারেট করে দিল, এখান থেকে সেপারেট করে দিল, পৃথক করে দিল। কেন পৃথক করলো না, এর ইউএএ, ইউএজি, ইউজিএ এই কোডন, এই তিনটে কোডন থাকলে এরা হচ্ছে স্টপ কোডন। এই স্টপ কোডনের রেসপেক্টে কোনো অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ কমপ্লেক্স আসে না, আর কোনো অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ কমপ্লেক্স না আসলে এই পুঁতির মালা খুলে যাবে, কারণ এর পরে আর কারো মাথায় দিতে পারছে না। আরএফ 1 আর আরএফ 2 এই প্রসেসটায় হেল্প করে, এই প্রসেসটায় হেল্প করে। এবং কি হয়, তারপরে ধীরে ধীরে রাইবোজোমও খুলে যায় আর টিআরএনএ গুলো আস্তে আস্তে সরে যায়, যেগুলো আগে এক্সিট সাইডে আছে সেগুলো খুলে চলে যাবে। এইভাবে আমাদের একটা নতুন প্রোটিন সিনথেসিস হয়, নতুন প্রোটিন সিনথেসিস হয়। তাহলে প্রত্যেকটা জিনিসেরই কিন্তু গুরুত্ব আছে, যেমন আমাদের প্রারম্ভিক কোডন এ ইউজি তারও যেমন গুরুত্ব আছে, আবার আমাদের সমাপ্তি কোডন ইউএএ, ইউএজি, ইউজিএ তাদেরও কিন্তু সমান গুরুত্ব আছে। তারা ছাড়া একটা পুরো প্রোটিনের সিকোয়েন্স কিন্তু তৈরি হতে পারবে না, একটা অপটিমাম প্রোটিনের সিকোয়েন্স কিন্তু তৈরি হতে পারবে না। এটা না থাকলে সিকোয়েন্স হয়ে যাবে, তাহলে আমাদের যতটা প্রোটিন দরকার ঠিক ফাংশনাল প্রোটিন কিন্তু গঠিত হবে না। ঠিক আছে, প্রোটিনের ক্ষেত্রে অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা কিন্তু নির্দিষ্ট থাকবে, অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্স কিন্তু নির্দিষ্ট থাকবে। ঠিক যেমন পুঁতির মালাটা দেখাচ্ছিলাম, পুঁতির মালায় প্রত্যেকটা পুঁতি আলাদা আলাদা ধরনের, মানে এই ধরো একটা আমাদের ব্লু কালারের, এটা ধরো ফরমাইলেটেড মিথিওনিন, এটা ধরো ফরমাইলেটেড মিথিওনিন, তারপরে দুটো ভ্যালিন যুক্ত হয়েছে, তারপরে একটা অ্যালানিন যুক্ত হয়েছে, তারপরে আবার দুটো গ্লাইসিন যুক্ত হয়েছে, একটা সেরিন যুক্ত হয়েছে, এইভাবে চলতে থাকছে, এইভাবে চলতে থাকছে। তা এইরকম কখনো হয়তো পরপর দুটো একই অ্যামাইনো অ্যাসিড আসতে পারে, আবার কখনো ডিফারেন্ট, আবার দুটো পরপর একই, আবার তিনটে আলাদা আলাদা, আবার একটা অন্য, এইরকম ভাবে হ্যাপাজার্ডলি আসতে পারে, একও আসতে পারে আলাদাও আসতে পারে। এরা হচ্ছে একটা প্রবাবিলিটি ফ্যাক্টর। ঠিক আছে, তাই এইভাবে একটা প্রোটিনের চেন তৈরি হয় এবং যেটা সেপারেট হয়ে সাইটোপ্লাজমে ফ্রিলি মুভেবল হয় এবং তারপরে টার্সিয়ারি স্ট্রাকচার, সেকেন্ডারি স্ট্রাকচার, টার্সিয়ারি স্ট্রাকচার গঠন করে।
আমরা প্রোটিনের ক্ষেত্রে আমরা পড়েছি প্রাইমারি স্ট্রাকচার, প্রথমে একটা পলিপেপটাইড চেন তৈরি হয়, সেকেন্ডারি স্ট্রাকচারে আলফা হেলিক্স বা বিটা সিট তৈরি হয়, ক্লাস 11-এ আছে না এগুলো। তারপরে সেকেন্ডারি স্ট্রাকচারের পর টার্সিয়ারি স্ট্রাকচার, মানে আলফা হেলিক্স আর বিটা সিট একই চেনের মধ্যে হয়, মানে প্রথম সেকেন্ডারি স্ট্রাকচারে কি হয়, হয় আলফা হেলিক্স নাহলে বিটা সিট। টার্সিয়ারি স্ট্রাকচারে কি হয়, আলফা হেলিক্স বিটা সিট সব একসঙ্গে। আর কোয়াটার্নারি স্ট্রাকচার মানে এরকম অনেকগুলো টার্সিয়ারি স্ট্রাকচার এসে যুক্ত হয়। যেমন ধরো হিমোগ্লোবিনের 4টে পলিপেপটাইড চেন, দুটো আলফা দুটো বিটা একসঙ্গে যুক্ত হয়ে একটা কোয়াটার্নারি স্ট্রাকচার তৈরি করে। এই হচ্ছে ব্যাপার। এইভাবে আমাদের পুরো ট্রান্সলেশনটা আজকে শেষ হলো। দেখো যেখানটা অসুবিধা হবে আমাকে জানাবে, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। বুঝতে পারো কি দেখো, বুঝলে? এই পর্যন্তই আজকে।